Hello friends, hope you are all well. Thanks for coming my YouTube channel. If you're first time, please subscribe my YouTube channel and press the bell icon. ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। এটা আমার একটি বাংলা টিউটোরিয়ালস মার্কেটপ্লেস রিলেটেড, আমার একটি মার্কেটপ্লেস রিলেটেড বাংলা প্লেলিস্ট আছে। এই টিউটোরিয়ালটা সবচেয়ে লাস্ট টিউটোরিয়ালস, কারণ আমি যে মার্কেটপ্লেস নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি সেটা হচ্ছে এসইও ক্লার্ক রিলেটেড বাংলা টিউটোরিয়ালস। এসইও ক্লার্কের 7টা অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস আছে। 7টা অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করছি। আমার টোটাল প্লেলিস্টটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি 8টা মার্কেটপ্লেস সম্বন্ধেই মোটামুটি জেনে থাকবেন। তো এই মার্কেটপ্লেসটা ম্যাক্সিমাম সেকশন অন্যান্য আগের মার্কেটপ্লেসগুলোর মতোই সেম। সো এই টিউটোরিয়ালটা খুব বেশি বড় হবে না, এটা ছোটই হবে। তো আমরা যদি কিছু জিনিস না জানি সেই জিনিসটা আমরা আলোচনা করব। সেই জিনিসটা আলোচনা করার মাধ্যমে আমরা এই টিউটোরিয়ালটা আমি টিউটোরিয়ালটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন আপনি জিনিসটা বুঝতে পারেন এবং একজন এসইও প্রফেশনাল হিসেবে আপনি কাজ শুরু করতে পারেন। একজন এসইও প্রফেশনালের মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে অনেস্টলি হোয়াইট হেড এসইও কাজ করবে যাতে তার ক্লায়েন্ট বেনিফিটেড হয়। আপনি নিজে বেনিফিটেড হওয়ার থেকেও আপনাকে বেশি চিন্তা করতে হবে যেন আপনার ক্লায়েন্ট বেনিফিটেড হয়, কারণ আপনি যদি আপনার ক্লায়েন্টকে বেনিফিটেড করতে পারেন, তার ব্যবসাকে লাইমলাইটে নিয়ে আসতে পারেন, তার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারেন, তার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন, তার ওয়েবসাইটে সেলস আনতে পারেন, তার ওয়েবসাইটে লিডস আনতে পারেন, তার ওয়েবসাইটে যদি আপনি সাইন আপ আনতে পারেন বা ট্রাফিক যেটা ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা যদি আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে আরও পরবর্তীকালে কাজ দিবে। আর যদি সে কাজ নাও দেয়, সে কিন্তু আপনাকে একটা পজিটিভ থাম দিবে, একটা গুড রিকমেন্ডেশন দিবে এবং সে মাস্ট বি তার ফ্রেন্ড সার্কেলে এটা নিয়ে আলোচনা করবে, যেখান থেকে আপনি আরও কিছু ক্লায়েন্ট পাইতে পারেন। মোরওভার, মার্কেট প্লেসে থাকার জন্য আপনার একটা নিজস্ব প্রোফাইল আছে। সেই প্রোফাইলে অবশ্যই যদি পজিটিভ থাম থাকে বা গুড রিকমেন্ডেশন থাকে, তাহলে অন্যান্য ক্লায়েন্টরা কিন্তু আপনার প্রোফাইলটা চেক করবে। আবার যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন সেই মার্কেট প্লেস নিজেও অনেক সময় আপনার প্রোফাইলটাকে প্রমোট করবে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু অন্যান্য ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। এখন আমি যদি অনেস্টলি এসইও করি, আর অনেস্টলি এসইও করার ফলে আমার ক্লায়েন্ট যদি খুশি হয়ে আমাকে থাম দেয়, পজিটিভ থাম দেয় বা গুড রিকমেন্ডেশন দেয়, সেটা কিন্তু আপনাকে মার্কেট প্লেসের ভিতরে আরও বেশি ক্লায়েন্ট আনতে সক্ষম হবে। আরও বেশি ক্লায়েন্ট আপনি পাবেন, তাদের রেসপন্স পাবেন, তারা আপনাকে মেসেজ দিবে, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, তারা আপনাকে অর্ডার দিবে, আর অর্ডার দিলে আপনি সেই কাজ কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আপনি দেশের জন্য রেমিটেন্স আনলেন, আপনার নিজের জন্য রেভিনিউ হলো। তো ফ্রেন্ডস, এরকম বিষয় নিয়ে আমরা এই মার্কেট প্লেসগুলো এতদিন ডিটেলস আলোচনা করছি। তো মার্কেট প্লেসে প্রত্যেকটা সেকশনের উপরে বেসিস করে, প্রত্যেকটা ক্যাটাগরিজ, প্রত্যেকটা সেকশনের উপর বেসিস করে আমি আলাদা করে টিউটোরিয়াল বানাবো, বাট সেটা এসইও টিউটোরিয়াল সেকশনে যাবে। সো আপনি যদি আমার চ্যানেলের সাথে রেগুলার থাকেন তাহলে আমি প্রথমে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে রাখার জন্য, যেন আপনি আমার এসইও টিউটোরিয়ালসগুলো মিস না করেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমি যতটুকু জানি ততটুকু আপনার সাথে শেয়ার করব। বর্তমান টেকনোলজিতে এই টেকনোলজিগুলো অনেক আগায় যাচ্ছে। সো সেইভাবে আপনি নিজেকে মানায় নেবেন এবং তার উপর বেসিস করে আপনি সার্চ করবেন, রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন। তাতে আপনার স্কিল, আপনি বেশি স্কিল পাবেন, আর বেশি স্কিলফুল হলে আপনি ভালো কাজ পাবেন। তো ফ্রেন্ডস, এসইও মূল জিনিস যেটা, আপনি যদি ফার্স্ট পেজে ফার্স্ট পজিশনে আসেন, তাতে যে আপনি সবচেয়ে বেশি ভিজিটর পাবেন এটা 100% গ্যারান্টেড না। পৃথিবীতে অনেকেই আছে, যদি সার্চ রেজাল্ট দেওয়ার পরে আপনার রেজাল্টের আউটলুকটা আপনার কাছে তার কাছে ভালো না লাগে, তাহলে কিন্তু সে আপনার রেজাল্টটাতে নাও ঢুকতে পারে। সে 3য় পজিশনে যাইতে পারে, সে 4th পজিশনে যাইতে পারে, তার কাছে টাইটেল ভালো না লাগতে পারে, তার কাছে 150 ওয়ার্ডস মেটা ডেসক্রিপশন ভালো না লাগতে পারে, তার কাছে মিনিমাম 5 কিওয়ার্ডস ভালো না লাগতে পারে, তার কাছে লিঙ্ক ফরম্যাট ভালো না লাগতে পারে, তার কাছে প্রথম ইমেজটা ভালো না লাগতে পারে। সো সে আপনাকে স্কিপ করে যেতে পারে। তো ফার্স্ট পেজে থাকলেই যে আপনার ভালো এসইও হবে বা ভালো ট্রাফিক আসবে বা ভালো ভিজিটর আসবে, এরকম কোনো গ্যারান্টি নেই। ভালো গ্যারান্টেড ভিজিটর আনতে হলে আপনাকে ভালো এসইও করতে হবে, ভালোভাবে অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন করতে হবে, এবং আপনি যদি ওয়েবসাইটের প্রথম কয়েকটা পেজে পজিশনে থাকেন তাহলে আপনি ভালো ভিজিটর আশা করতে পারেন। আর ভালো ভিজিটর যদি আপনি আরও পাশে প্রথম পেজে থেকে আপনি যদি মনে করেন যে না, আপনাকে প্রথম পেজেই যেতে হবে, তাহলে আপনাকে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর ওয়েবসাইট অ্যানালাইসিস করতে হবে, প্রথম পেজে থাকা ওয়েবসাইটগুলো কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে সেটা আপনি বের করতে হবে, লিঙ্ক বিল্ডিং করছে সেটা আপনাকে বের করতে হবে। তারপরে আপনি যদি সেভাবে সেসব জায়গায় লিঙ্ক বিল্ডিং করেন বা কম্পিটিটর কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করেন বা আপনি যদি আরও কিছু এক্সট্রা টেকনিক অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি আসলে একটা বেসিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ফিউচারে। আমি শুধু স্কেলিটনটা আপনাকে দেখাবো। একটা মানুষের একটা স্কেলিটন থাকে, মাথা থেকে পা পর্যন্ত একটা একটা দেহের ভিতরে একটা কঙ্কাল থাকে, সেই কঙ্কালটা হচ্ছে মেইন জিনিস, হাড্ডিটা হচ্ছে মেইন জিনিস। তার উপর বেসিস করে গুস্ত তৈরি হয়, শরীরে মাংস তৈরি হয়, তার উপর বেসিস করে শরীরে অবয়ব তৈরি হয়, সৌন্দর্য তৈরি হয়, সেটা নিয়ে মানুষ আগায় যায়। তো তেমনি এসইও সেক্টরের ক্ষেত্রেও আমি আপনাকে একটা বেসিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সেই গাইডলাইনটির উপর বেসিস করে আপনি যতটুকু রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, তার সাথে যতটুকু আপনি অ্যাড করবেন সেটা আপনার জন্য বেনিফিট হিসেবে আসবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাবো স্ক্রিনে।
আশা করি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওগুলো যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার খুব ভালো একটা উপকার হতে পারে। আবার আপনার ফ্রেন্ড সার্কেলে যদি যারা থাকবে তারা যদি আপনার আমার ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু আপনার একটা উপকার হতে পারে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাবো স্ক্রিন থেকে আমরা এখন ডিটেলস আলোচনা করব। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম স্ক্রিনে। এই আজকে মার্কেট প্লেসটার নাম হচ্ছে মনস্টার ব্যাকলিংস। মনস্টার বলতে অনেকে অনেক ধরনের কথাবার্তা বুঝে থাকে। আমরা অনেক সময় মনস্টার বলতে আউটসাইড অফ দিস ওয়ার্ল্ড বা হঠাৎ করে এই অনেকে অনেক ধরনের মিনিং করে থাকে। আমরা এখানে মনস্টার ব্যাকলিংস বলতে বুঝি আমরা এক্সট্রিম লেভেলের এসইও এক্সপার্টদেরকে অনেক সময় মনস্টার বলে থাকি, যে সে এমন কিছু একটা করছে যা আউট অফ মাই সেন্স ছিল, এরকম মনস্টার ব্যাকলিংস বা মনস্টার বলে থাকি তাদেরকে। এসইও ওয়ার্ল্ডে তাদেরকে আদর করে মনস্টার ডাকা হয়। যাই হোক, এই মনস্টার ব্যাকলিংস সম্বন্ধে আপনি এটা একটা মার্কেট প্লেস। আপনি যদি অলরেডি এসইও ক্লার্কের রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি অলরেডি মনস্টার ব্যাকলিংকের একজন সদস্য। মনস্টার ব্যাকলিংকের সদস্য হলে আপনি এসইও ক্লার্কের লগ ইন ডিটেলস দিয়ে আপনি মনস্টার ব্যাকলিংকের রেজিস্ট্রেশন করতে পারবেন, লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে একই নিয়মে সার্ভিস এবং সেল সার্ভিস তৈরি করতে পারবেন, সফটওয়্যার সার্ভিস তৈরি করতে পারবেন। এখানকার টিউটোরিয়ালটা এসইও লেটস, এসইও চেকআউটের মতো একই ক্যাটাগরি, একই রকম। কোনো এক্সট্রা কিছু থাকলে সেটা আমরা এখন দেখব। তার আগে আমরা প্রথমে দেখে নিই যে আমরা কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করব। এখানে অ্যাড্রেসটা দেখবেন, এই যে seolisly.com/marketplace। এটা এসইওলিস্টলি মার্কেটপ্লেস seolisly.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমার একটা ওয়েবসাইট যেখানে আমি এসইও ক্লার্কের সমস্ত প্রোডাক্ট সেল করি, ভালো ভালো রেঞ্জের প্রোডাক্টগুলো সেল করি, ফিচার সার্ভিসগুলো সেল করার চেষ্টা করি। আমার ওয়েবসাইট থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন তাহলে ওই প্রোডাক্টের সাথে যদি অ্যাফিলিয়েট কমিশন দেওয়া থাকে তাহলে আমি সেই কমিশনটা পাবো। তো ফ্রেন্ডস, এখানে যদি আপনি আসার পরে দেখবেন এই যে মনস্টার ব্যাকলিংস, এখান থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কে পাবো। আপনি যদি এই ওয়েবসাইট থেকে উপার্জন করেন, যত লক্ষ লক্ষ হাজার হাজার ডলার উপার্জন করেন না কেন, সেটার উপরে আমার কোনো বেনিফিট নেই। কিন্তু অ্যাট দ্য ফিউচার টাইমে বা এখন যদি আপনার প্রয়োজন লাগে, আপনি যদি ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন, কোনো প্রোডাক্ট কিনেন, কোনো এসইও সার্ভিস কিনেন, তাহলে আপনার কেনার উপরে আমি একটা পার্সেন্টেজ পাবো। তাতে আপনার কোনো লস হবে না, আমি এসইও ক্লার্ক থেকে একটা বোনাস পাবো। সো এটা হচ্ছে যে আপনি মনস্টার ব্যাকলিংস যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনি যদি এসইও ক্লার্কে রেজিস্ট্রেশন করে থাকেন, আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি মনস্টার ব্যাকলিংকে লগ ইন করতে পারবেন এসইও ক্লার্কে রেজিস্ট্রেশন করার পরে। এসইও ক্লার্কে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে মনে রাখতে হবে যে আপনি সেটিংস, সিকিউরিটি, ব্যানার, প্রোফাইল পেজ এবং যে একটা ইনফরমেশন কিন্তু যেন ওখানে দেওয়া থাকে, যেন মানুষজন বা ক্লায়েন্ট বায়াররা তারা কিন্তু যেন আপনার সব কিছু বুঝতে পারে, সব কিছু যেন বুঝতে পারে যে আপনি কেমন লোক, আপনি কি সার্ভিস করেন, আপনি কোথায় সার্ভিস দিচ্ছেন, এই সবগুলো জিনিস আপনি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা এখানে রেজিস্ট্রেশন করার পরে আমরা চলে আসলাম মনস্টার ব্যাকলিংসে। মনস্টার ব্যাকলিংয়ে চলে আসার পরে আমরা দেখলাম যে এই যে ক্যাটাগরিটা দেওয়া আছে, লিঙ্ক বিল্ডিং, আর্ট অ্যান্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, গেস্ট পোস্ট, অনসাইট এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল নেটওয়ার্কস, এই সবটা এই লাইনটা সম্বন্ধে, হরাইজন্টাল লাইনটার সম্বন্ধে আমি আলোচনা করছি। এসইও লেটস রিলেটেড মার্কেট প্লেস এবং এসইও চেকআউট রিলেটেড মার্কেট প্লেসে ইন ডিটেলস আলোচনা করছি। সেটা যদি এখানে বলতে যাই তাহলে এই ভিডিওটা 1 ঘন্টা পার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি প্রথমে রিকোয়েস্ট করবো আপনি ওই দুইটা টিউটোরিয়াল দেখে নেবেন এই সেকশনটা দেখার জন্য। তার আগে আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি প্রথম এসে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবো এসইও ক্লার্ক রিলেটেড আমার যে 5টা বাংলা টিউটোরিয়ালস আছে সেই টিউটোরিয়ালগুলো আপনি দেখবেন। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এই 5টা পার্ট দেখে তারপরে আপনি এই মার্কেট প্লেসগুলোতে লগ ইন করে রেজিস্ট্রেশন করবেন অথবা লগ ইন করে কাজ করবেন, তাতে আপনি ইন ডিটেলস সব কিছু বুঝতে পারবেন। এসইও ক্লার্ক মার্কেট প্লেস বা রিলেটেড অ্যাফিলিয়েট 7টি মার্কেট প্লেস খুব ভালো মার্কেট প্লেস এবং আমি মনে করি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট প্লেস, কারণ আমার জানা মোতাবেক বা আমার দেখা মোতাবেক আনুমানিক 1.5 মিলিয়ন সেলার আছে এবং তাদের প্রচুর পরিমাণ সার্ভিস আছে। তাদের টোটাল সার্ভিস যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন এই দেখেন, র্যাঙ্ক বিল্ডার, তার একটা সার্ভিস সেল হচ্ছে 19,326 বার এবং প্রত্যেকটা সার্ভিসের প্রাইস হচ্ছে পার সার্ভিস $20। 19,326 বার যদি $20 দিয়ে গুণ করেন তাহলে এটা প্রায় অনেক ডলার পার হয়ে যাবে, অনেক বড় একটা ডলার সে অ্যামাউন্ট এখান থেকে উপার্জন করছে। তো এই ধরনের একটা সার্ভিস যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে নিশ্চিতভাবে লাভবান। তো ফ্রেন্ডস, এই কীভাবে সার্ভিস তৈরি করবেন তার ইন ডিটেলস আমরা আগে ভিডিওগুলোতে আলোচনা করছি, আপনি আশা করি সবগুলো ভিডিও আপনি দেখবেন। আর হচ্ছে যে সার্ভিস তৈরি করার আগে আপনি এই যে হোম থেকে মার্কেট প্লেসে যাবেন, হোম থেকে মার্কেট প্লেস, তারপর আপনার যে সেকশন আছে সেই সেকশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে সেই সেকশন সম্বন্ধে অন্যান্য যারা সার্ভিস সেলার তারা কীভাবে সার্ভিসটা তৈরি করছে সেটা আগে দেখবেন। 10-12টা সার্ভিস নিয়ে রিসার্চ করবেন, যাদের র্যাঙ্কিং ভালো, যাদের সেলিং ভালো, যাদের পজিটিভ থাম ভালো, তাদের সার্ভিসগুলোকে আপনি কালেকশন করবেন, তাদের ডাটাগুলোকে আপনি দেখবেন। তারপরে আপনি সবগুলো অ্যানালাইসিস করে নিজের মতো করে একটা সার্ভিস ডাটা অ্যানালাইসিস তৈরি করবেন যেটা ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। আর কোনো কিছু ডুপ্লিকেট ব্যবহার করবেন না,
নট এ সিঙ্গেল ওয়ার্ড, আপনি কোথাও থেকে সিঙ্গেল ডুপ্লিকেট কিছু করবেন না। 2-3টা ওয়ার্ড, একটা ওয়ার্ড যদি কিওয়ার্ড হয়, 2টা ওয়ার্ডে যদি কিওয়ার্ডস হয়, আর 3টা ওয়ার্ডে যদি কিওয়ার্ড ফ্রেজ হয়, বা একটা কোশ্চেন যদি কিওয়ার্ড ফ্রেজ হয়ে থাকে, তাহলে আপনি যদি একটা সেন্টেন্স কপি করেন তাহলে আপনার সার্ভিসটা ডাউন হয়ে যেতে পারে। সো নো, দেয়ার হ্যাভ নো প্লেস অ্যাবাউট কপি অ্যান্ড পেস্ট উইদিন হোয়াইটেড এসইও। হোয়াইটেড এসইওতে আপনি কোনো কিছু কপি করতে পারবেন না। নট ইভেন পিকচার, আপনি কোনো পিকচার কপি করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন আপনি নিজে পিকচারটা বানানোর জন্য, যেভাবে হোক আপনি নিজে পিকচারটা বানাবেন, তাহলে সেটা যদি আপনি সার্ভিসে ব্যবহার করেন তাহলে আপনি সেটা আপনার জন্য লাভবান হতে পারে। তো এখন আমরা এই জিনিসটা দেখি, আমরা এটা আলোচনা করছি আর্ট অ্যান্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, আগের ভিডিওগুলোতে আলোচনা করছি, আমি উপরে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সেই মার্কেট প্লেস টিউটোরিয়াল লিঙ্ক আমার টোটাল চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে যতগুলো বাংলা টিউটোরিয়াল আছে সবগুলো লিঙ্ক, এবং এসইও লেটস মার্কেট প্লেসের লিঙ্ক, এসইও চেকআউট মার্কেট প্লেসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আলাদা করে এসইও লেটস মার্কেট প্লেস বাংলা টিউটোরিয়ালস, এসইও চেকআউট মার্কেট প্লেস বাংলা টিউটোরিয়ালস উপরে আই বাটনে দেওয়া থাকবে, এবং লাস্টে কার্ড বাটনেও দেওয়া থাকবে। তো এখানে আমরা এখন চলে যাব, আমরা এই জিনিসটা জানতে পারছি, যে পুরো জিনিসটা দেখতে পারলাম, হোম কী কী আছে এই জিনিসটা আমরা আলোচনা করছি। লিঙ্ক বিল্ডিং, অনসাইট এসইও রিসার্চ, প্রোগ্রামিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, এখানে নতুন করে কিছু নয়, আগেই দেওয়া আছে। ডেস্কটপ, বটস, অ্যাপস, প্লাগইন, উইন্ডোজ অফ ওয়ার্ডপ্রেস, পিএইচপি, সোশ্যাল নেটওয়ার্কস, ইউটিউব, প্রোগ্রামিং, লিঙ্ক বিল্ডিং, আদার ট্রাফিক, আর্টিকেল রাইটিং, ডিজাইন, সোশ্যাল নেটওয়ার্কস, ইউটিউব, আদার লিঙ্ক বিল্ডিং, ট্রাফিক, আর্টিকেল, ব্লগস, প্রোগ্রামিং। ওকে ফ্রেন্ডস, এখন আমরা সার্ভিস সেকশনে, সেলার সেকশনে চলে যাই। সেলার, সেল সামথিং মানে সেলের সার্ভিস, আপনি এখান থেকে সার্ভিস সেল করতে পারবেন। আর এসইও রিলেটেড কোনো সফটওয়্যার যদি আপনি বানায় থাকেন নিজে, তাহলে কিন্তু আপনি সেই সফটওয়্যারটা এখানে সেল করতে পারবেন। বা আপনার যদি কোনো সফটওয়্যার অ্যাফিলিয়েশন থাকে, তাহলে ওদের অনুমতি নিয়ে, এসইও ক্লার্ক রিলেটেড কোনো সফটওয়্যার না, হোয়াইটেড এসইও রিলেটেড কোনো সফটওয়্যার যদি আপনি কিনে থাকেন, আপনি যদি তৈরি করে থাকেন, এসইও রিলেটেড কোনো সফটওয়্যার যদি আপনি বানাইতে পারেন, হোয়াইটেড এসইও রিলেটেড কোনো সফটওয়্যার যদি বানাইতে পারেন, সেটা আপনি এখানে লিস্টিং করতে পারবেন। অথবা আপনার কাছে যদি সফটওয়্যার সেলিং অ্যাফিলিয়েশন থাকে, তাহলে আপনি লিস্টিং করে দেখতে পারেন। আই এম নট এক্সপিরিয়েন্সড অ্যাবাউট অ্যাফিলিয়েট সফটওয়্যার সেলিং অন হিয়ার, আমি কখনো অ্যাফিলিয়েট সফটওয়্যার সেল করি না এখানে। সো আপনি যদি লিস্টিং করে দেখতে পারেন, প্রত্যেকটা সার্ভিস অ্যাডমিন দ্বারা রিভিউ দেখা হয় যেটা কি লিগাল না ইলিগাল। সো যদি লিগাল হয় তাহলে আপনি পারমিশন পেয়ে গেলেন, আর যদি লিগাল না হয় তাহলে তারা রিজেক্ট করবে। তো আমরা এখানে এই সেলার থেকে সেলার থেকে সেল সামথিং অথবা সেল সার্ভিস সেকশনে আসবো। আসার পরে আমরা এখানে দেখব যে এখানে কোনো আলাদা কোনো ক্যাটাগরি আছে কিনা। আর্টস অ্যান্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আর্টস অ্যান্ড ডিজাইন কথা বলছি, বিজনেস কার্ড ডিজাইন, গ্রাফিক্স, লগো, অডিও, মিউজিক, ভয়েস ওভার, ব্যানারেস, ব্লগস কথা বলছি, এগুলো নিয়ে আগের টিউটোরিয়ালগুলোতে, সেগুলো আপনাকে মাস্ট বি দেখতে হবে, আর নয়তো এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। কন্টেন্ট রাইটিং, আর্টিকেল ট্রান্সলেশন, আর্টিকেল রাইটিং, কেস স্টাডিজ, ইমেল নিউজলেটার, লিগাল প্রেজেন্টেশন, প্রেস রিলিজ, প্রোডাক্ট and book reviews, proofreading, resume, social post and management, transcription, white paper, guide, ebook, forums, forum posts, link building, blog comments, directory submission, এই সবগুলো সেকশন সম্বন্ধে আমরা আগে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, আমি হার্ডলি রিকোয়েস্ট করব যে আপনি কাইন্ডলি আগের ভিডিওটা দেখবেন, কারণ এই টোটাল ভিডিওটা আলোচনা করতে গেলে, টোটাল সেকশনগুলো আলোচনা করতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, 1-1.5 ঘন্টা ভিডিও হয়ে যাবে, যেহেতু এটা একটা প্লে লিস্ট আর আগের ভিডিওতে ডিটেলস বলে দেওয়া আছে। সো এখানে আমরা এই জিনিসটা লম্বা করব না। তো আমরা অন্য সাইডে কিছু আলোচনা করি, যেমন ধরেন যে এখানে ব্রাউজ, আপনি চেক করবেন, ব্রাউজ চেক করবেন, প্লাস এখানে আপনি ভিডিও ইমেজ অ্যাড করতে পারবেন। প্রাইজিং সেকশনটা আপনি দেখবেন যে প্রাইজিংয়ে কী কী আছে। এখানে নিচে আছে যে আপনার জন্য যারা অ্যাফিলিয়েট কাজ করবে, তাদেরকে আপনি যে কাস্টম অ্যাফিলিয়েট কমিশন এখানে দিয়ে রাখবেন 10%, যে আপনার সার্ভিসটা যদি আমি সেল করে দিই আপনি আমাকে কত % বোনাস দেবেন, সেটা আপনি এখানে মার্ক করে দিতে পারবেন। আর উপরে আছে আপনার উপরে আছে আপনার এই যেখানে আছে এনাবল কুইক ডেলিভারি। এনাবল কুইক ডেলিভারিতে আপনি মনে রাখবেন, আপনি মূল যে প্রাইসটা দিচ্ছেন সেই প্রাইস থেকে আপনি এখানে বেশি দিবেন, আর মূল যে সার্ভিসের ডেটা আছে সেই ডে থেকে এখানে ডেটা হাফ হবে। অলওয়েজ মনে রাখবেন, ডেটা এখানে হাফ হবে, কুইক ডেলিভারি ডেটা হাফ হবে। যদি মেন সার্ভিসের ডেটা হতে 4 days, এখানে হবে 2 days। অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস, একটা সার্ভিস তৈরি করলে সেটার সাথে অনেকগুলো রিলেটেড বিষয় থাকে, সেই রিলেটেড বিষয়গুলো আপনি এখানে অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস এখানে মেনশন করবেন। আর কেউ যদি আপনাকে প্রাইস অ্যালাউ মাল্টিপল অর্ডার, আপনি যদি মাল্টিপল অর্ডার দিতে চায় সেটা আপনি এখানে বলে দিবেন। কন্টেন্ট, মূল অ্যাট্রাকটিভ জিনিস, এখানে আপনি কালার করতে পারেন, চিহ্ন ব্যবহার করতে পারেন, যেভাবে এমএস ওয়ার্ড মানুষ অনেক সুন্দর সুন্দর এমএস ওয়ার্ড লিখে থাকে সেভাবে আপনি এখানে বিষয়গুলো সুন্দর করে তৈরি করতে পারবেন, যেন মানুষজন চোখে লাগে বা অ্যাট্রাকটিভ লাগে। বা যারা অনেক মেয়েরা আছে যারা এমএস ওয়ার্ডে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারে, এটা ওদের ভিতরে একটা ব্যাপার। তো সেরকম ব্যাপারগুলো আপনি এখানে তৈরি করে নিতে পারেন। অথবা আপনি যদি ভালো কোনো এক্সপার্টকে চিনেন, তাকে দিয়ে আপনি সার্ভিস ডেসক্রিপশনটা এখানে ডিজাইন করে নিতে পারেন। সেই ডিজাইনটা যদি ক্লায়েন্টের চোখে লাগে, সে আপনাকে অর্ডার করতে পারে। রিকোয়ারমেন্টস, ক্লায়েন্ট আপনাকে কী কী দিবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস, এটাকে বলা হয় রিকোয়ারমেন্টস।
সো এই রিকোয়ারমেন্টসটা ফিল আপ করতে হবে যে ক্লায়েন্ট আপনাকে কী কী অর্ডার দেবে অর্ডারটা কমপ্লিট করার জন্য। আর লাস্টে হচ্ছে রিভিউ। আপনি সার্ভিসটা তৈরি করার পরে আপনাকে সে রিভিউতে যেতে হবে। অ্যাডমিন যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনার সার্ভিসটা সামনে চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে হচ্ছে যে মার্কেট প্লেস সম্বন্ধে সফটওয়্যার হচ্ছে যে আপনি সফটওয়্যার কেনা বেচা করেন, মার্কেট প্লেস যারা সার্ভিস সেল করে, জবস এখানে যারা সার্ভিস লিস্টিং করে, আপনি যদি এখানে কারো দ্বারা কাজ করাইতে চান তাহলে আপনাকে জব সেকশনে আসতে হবে, যে আমি এখানে এই সেকশনগুলোতে একটা জবস দিতে পারবো। তো সেখানে সারা বিশ্বে ফ্রিল্যান্সাররা বিট করলে আপনার যা ভালো লাগে তাকে আপনি হায়ার করতে পারবেন। আর এখানে আরও একটা জিনিস আছে ট্রেড, এই ট্রেডটা নিয়েও আমরা আলোচনা করতেছি। শপিং, মাই শপিং মানে হচ্ছে আপনি এখান থেকে কী কী সার্ভিস কিনছেন, পেমেন্টস, যে আপনি এখানে কী কী পেমেন্ট করছেন বা কী কী পেমেন্ট আপনি কতবার বায়ার হিসেবে কাজ করতে পেমেন্ট করছেন, সাবস্ক্রিপশন, যে আপনি একই সার্ভিস কতবার কিনছেন, রিডিম কুপন। আপনি যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনি এখানে কোনো কাজ করাবেন, আমার কাছে কোনো এসইও সার্ভিস নেবেন, বাট আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার জন্য একটা এসইও করবো, আপনাকে আমি একটা কুপন কোড দিতে পারবো, সেখানে আপনি এটা রিডিম কুপন করতে পারবেন। রিডিম কুপন করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে $5 অ্যাড হবে। $5 অ্যাড হওয়ার পরে আপনি আমার কাছে একটা সার্ভিস অর্ডার করতে পারবেন, কিন্তু আপনি সেই ডলারটা উইথড্র করতে পারবেন না, ওটা দিয়ে আপনাকে মাস্ট বি কোথাও সার্ভিস কিনতে হবে। অবশ্যই আমার কাছে সার্ভিস কিনতে হবে, কারণ এটা রুলস। আর আপনি যদি অন্য কোথাও সার্ভিস কিনে থাকেন তাহলে আপনার সেটা আপনার জন্য রিস্ক হয়ে যেতে পারে। এরপর হচ্ছে আপনার শপিং অপশনটা দেখলাম, ম্যানেজ জবস, ম্যানেজ স্ট্রেস। আপনি যদি কাউকে কাজ দিয়ে থাকেন তাহলে ম্যানেজ জব সেকশনে দেখবে। আপনি যদি কারোর সাথে ট্রেড করেন তাহলে ট্রেড অপশনটা এখানে দেখাবে। ট্রেড মানে হচ্ছে আমি একটা সার্ভিস তৈরি করলাম, আপনি একটা সার্ভিস তৈরি করলেন, আমার সার্ভিসে আপনার সাথে আমি সার্ভিস এক্সচেঞ্জ করলাম, ডলার বিনিময় করলাম না, বাট সার্ভিস বিনিময় করলাম। ক্রিয়েট জব, যদি আপনি একটা নতুন জব তৈরি করতে চান, আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে আপনি যদি নতুন করে জব তৈরি করতে চান তাহলে আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনি এই আমরা যে জিনিসটা দেখতেছিলাম ম্যানেজ স্টেট সেকশন দেখতে পারবেন। ক্রিয়েট এ জব মানে হচ্ছে আপনি নতুন একটা জব তৈরি করলে সেটা আপনি এখান থেকে ক্লিক করলে আপনি একটা পেজ ওপেন হবে, সেখানে আপনি জবটা তৈরি করবেন, কী কী রিকোয়ারমেন্টস বায়ারকে সেলারকে বুঝাই দেবেন, সেলার আপনার জন্য কাজে বিট করবে। হাউ ইট ওয়ার্কস ডিটেলসটা দেওয়া আছে। শুধু মনস্টার ব্যাকলিংস না, শুধু এসইও ক্লার্ক না, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই ওয়েবসাইটের টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই জিনিসটা জেনে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য বিরাট ভালো হবে। ওটা আপনি ওয়েবসাইটে কখনো ওই ওয়েবসাইট থেকে আপনি বের হয়ে যেতে পারবেন না। অ্যাড ফান্ডস টু ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে যদি আপনি ব্যালেন্স অ্যাড করতে চান, ক্রেডিট কার্ড থেকে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, অথবা আমেরিকান এক্সপ্রেস, অথবা এরকম যত ধরনের কার্ড আছে, অথবা আপনি যদি পেপাল দ্বারা ডলার আপলোড করতে চান তাহলে আপনি পেপাল অ্যাড করতে পারবেন, অথবা এসইও ক্লার্ক, ইথারিয়াম, বিটকয়েন, লাইটকয়েনকে অ্যাড করে আপনি ইথারিয়াম, বিটকয়েন, লাইটকয়েন পৃথিবীর অনেক দেশে চালু আছে। আমাদের দেশে বিটকয়েন লেনাদেনা নিষেধ, কিন্তু এসইও ক্লার্ক আমেরিকান ওয়েবসাইট হওয়ার কারণে সেখানে তারা আমেরিকায় বিটকয়েন অ্যালাউড হওয়ার কারণে সেখানে বিটকয়েন দিয়ে এখানে ফান্ড অ্যাড করা যায়। তো আপনি ইচ্ছা করলে ফান্ড, আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন বা বাঙালি হন বা আপনি যদি অন্য কোনো দেশের সিটিজেন হন তাহলে আপনি যদি আপনার কাছে বিটকয়েন থাকে তাহলে আপনি বিটকয়েন দ্বারাও এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তবে বাংলাদেশ সরকারের যেহেতু নিষেধ আছে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি এসইও ক্লার্কের ভিতরে বিটকয়েন লেনাদেনা করবেন না, কারণ এতে আপনার আর্থসামাজিক বা যে কোনো জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন। ইউর ফেভারিটস, আপনি কী কী সার্ভিস ফেভারিট করছেন সেটা সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। সেলারটা আমরা একটু আলোচনা করি। সেল বুঝলাম, সেল সফটওয়্যার বুঝছি। ম্যানেজ, মাই লিস্টিং, মানে আপনার যত লিস্টিং আছে সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন মাই লিস্টিং সেকশন থেকে। ম্যানেজ সেলস, আপনি যতগুলো অর্ডার পাইছেন, আপনি সার্ভিস তৈরি করছেন, সেই সার্ভিসের উপরে ক্লায়েন্ট যখন অর্ডার দিচ্ছে সেই অর্ডারগুলো ম্যানেজ সেলস সেকশনে দেখবে। আর কন্টিনিউয়াসলি যদি কেউ কোনো বায়ার আপনার কাছ থেকে অর্ডার কিনে থাকে সেটাকে আপনি সাবস্ক্রিপশন সেকশনে দেখতে পারবেন। যদি আপনি সেটা সার্ভিস সেকশনে তৈরি করে থাকেন তবে সেটা সাবস্ক্রিপশন সেকশনে দেখতে পাবেন। সাবস্ক্রিপশন সম্বন্ধে আমি খুব বেশি এক্সপার্ট না, কারণ আমি সাবস্ক্রিপশন নিয়ে কখনো কাজ করি নাই। তো আমি রিকোয়েস্ট করবো আপনি জিনিসটা ডিটেলস জেনে নেবেন বা আপনি পড়ে নেবেন যে এটা সাবস্ক্রিপশনটা কী জিনিস। আমি আমার যতটুকু জানা আছে ততটুকু থেকে বললাম। আদার হচ্ছে যে বুস্ট সার্ভিস, আপনি এসইও ক্লার্কে বা এসইও অ্যাফিলিয়েট রিলেটেড সার্ভিসে প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু পেইড সার্ভিস আছে, ইভেন ইউটিউবেও পেইড সার্ভিস আছে। তো বেসিক্যালি এসইও ক্লার্কে ধরা যায় 95%ই মানে ফ্রি সার্ভিস, ওরা ফ্রিলি কাজটা করে দেয়, বাট ওরা একটা বুস্টিং অপশন রাখছে যে আপনার সার্ভিসটাকে সে প্রথমে দেখাবে। যেহেতু ওয়েবসাইট ব্যবসা করে সো এখানে আপনি বুস্টিং করতে পারেন। বুস্টিং করলে যে আপনার অর্ডার আসবে এমন না, আপনার অর্ডারটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে, আপনার অর্ডারে পারফেক্ট এসইও থাকতে হবে, আপনার অর্ডারে ম্যাটেরিয়ালস থাকতে হবে। আপনার অর্ডারে যদি কোনো ম্যাটেরিয়ালস না থাকে, আপনি যদি ক্লায়েন্টকে কিছুই না দিতে পারেন আর আপনি যদি হঠাৎ করে বুস্টে যান তাহলে আপনার কোনো লাভ নেই, কারণ সেটা ক্লায়েন্ট কেউ কিনবে না, এটা প্রথমে দেখালেই ক্লায়েন্টটা কিনবে না। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি বাংলাদেশে বসে আছি, বাংলাদেশে বসে থেকে ইউরোপ আমেরিকার ছেলেপেলেদের পকেট থেকে ডলার নিয়ে সেই সার্ভিসটা আমরা কিনে তারপরে কিন্তু আমরা রেমিটেন্স উপার্জন করতেছি। সো এটা কিন্তু কম দক্ষতার বিষয় না, এটা কিন্তু কম ক্রিয়েটিভিটি না, এটা কিন্তু কম চালাকিরও বিষয় না, এটা কিন্তু মারাত্মক একটা বিষয় যে বাংলাদেশে বসে থেকে সৃষ্টিকর্তার ভালোবাসায়
বা বাবা মার ভালোবাসায় বা বন্ধু বান্ধবদের ভালোবাসায় বা আত্মীয় স্বজনের ভালোবাসায় বা সোসাইটির ভালোবাসায় মানুষের সাপোর্ট নিয়ে আপনি বাংলাদেশে বসে থেকে অনেস্টলি সার্ভিস তৈরি করতেছেন, অনেস্টলি কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছেন, সেটা ইউরোপ আমেরিকা ছেলেপেলেরা আপনার কাছ থেকে কিনতেছে। তা সে হয়তো কোথাও বসে আছে, বিয়ারের টেবিলে বসে আছে বা তার ড্রয়িং রুমে বসে আছে বা যে কোনো এক জায়গায় বসে আছে, সেই জায়গা থেকে সে আপনার সার্ভিসটা দেখছে, আপনাকে ভালো লাগছে, আপনার সার্ভিস ভালো লাগছে, আপনার পজিটিভ থাম ভালো লাগছে, আপনার রিকমেন্ডেশন ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে, আপনার কাছে কিছু পাবে ভিদে আপনাকে একটা অর্ডার দিছে। সেই অর্ডারটা আপনি যখন সার্ভিসে কমপ্লিট করবেন তখন আপনি এখানে আপনি এখানে অনেস্টিটা ফার্স্টে বিবেচনা করবেন যে ওই লোকটা আমাকে আমার সার্ভিসটা ভালোবেসে আমাকে এই কাজটা দিছে, সো আমি কাজটা আগে অনেস্টলি করবো। এখানে ডলারটা বড় ফ্যাক্টর না। যদি আপনি ডলারটা বড় ফ্যাক্টর মনে করেন তাহলে আপনি খুব বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন না। আর যদি আপনি মনে করেন যে না, আমি অনেস্টলি কাজ করবো, আজকে একটু কম 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 লাভবান হচ্ছি, ফিউচারে বেশি লাভবান হবো, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি লাভবান হয়ে যাবেন। তো এখানে হচ্ছে রেভিনিউ সেকশন। রেভিনিউ হচ্ছে আপনি কি উপার্জন করতেছেন সেটা দেখাবে রেভিনিউ সেকশনে। আর নিচে আছে বুস্টিং সার্ভিস, তারপর হচ্ছে উইথড্র সার্ভিস, উইথড্র ইউর আর্নিংস। আপনি যদি আর্নিং উইথড্র করতে চান তাহলে উইথড্র আর্নিং সেকশনে দেখাবে। আর উইথড্র হিস্টোরি সেকশনে দেখাবে আপনি যতবার এসইও ক্লার্ক থেকে ডলার উইথড্র করছেন। ধরেন আপনি পেপালে উইথড্র করছেন, আপনি পায়োনিয়ারে উইথড্র করছেন, বা আপনি পেলোশনে উইথড্র করছেন, বা এসইও ক্লার্কের নিজস্ব ব্যাংক আছে পেলোশন, নিজস্ব ব্যাংক অথবা এসইও ক্লার্কের সাথে কানেক্টেড ব্যাংক। আমি অনেক আগে পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করছি যে এসইও ক্লার্কের নিজস্ব ব্যাংক নাও হতে পারে, এসইও ক্লার্কের সাথে কানেক্টেড একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটার নাম হচ্ছে পেলোশন। আপনি পেলোশনে উইথড্র করতে পারবেন, ওখান থেকে হাইপার ওয়ালেট ইউজ করতে পারবেন, বা পেলোশন থেকে আপনি সারা বিশ্বের যে কোনো ব্যাংকে আপনার ডলারটা ট্রান্সফার করতে পারবেন। আপনি এসইও ক্লার্কে যে ডলারটা উপার্জন করতেছেন সেটা কিন্তু 100% অনেস্ট ডলার, এখানে কোনো ডুপ্লিকেট কিছু নেই। আর এসইও ক্লার্ক থেকে আপনি যখন উইথড্র করতেছেন সেটাও আপনার 100% অ্যাকুরেট, ওখানে কোনো ডুপ্লিকেসি কিছু নেই। এখানে যত মানুষ যদি আপনাকে উল্টাপাল্টা বোঝায় সেখানে আপনি উল্টাপাল্টা বুঝবেন না, আপনার রিয়েল সেন্সে যেটা হচ্ছে সেটা আপনি ব্যবহার করবেন। এসইও ক্লার্ক রিলেটেড মার্কেট প্লেসের সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এখানে ডাইরেক্ট বাংলাদেশি কোনো ব্যাংকের সাথে বা বিশ্বের কোনো ব্যাংকের সাথে কানেক্টিভিটি নেই, অনলি আমেরিকান একটা ব্যাংকের সাথে ওদের কানেক্টিভিটি আছে। সেই ব্যাংকের সাথে আপনি ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন করবেন, সেই ব্যাংকের সাথে আপনি SWIFT ট্রানজ্যাকশন করতে পারবেন, সুইফট ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনি এসইও ক্লার্ক থেকে পায়োনিয়ার নিতে পারবেন, পায়োনিয়ার থেকে আপনার প্রাইভেট ব্যাংকে নিয়ে আসতে পারবেন। আপনি এসইও ক্লার্ক থেকে পেলোশনে নিতে পারবেন, সেখান থেকে আপনি প্রাইভেট ব্যাংকে নিয়ে আসতে পারবেন। আপনি এসইও ক্লার্ক থেকে পেপালে নিতে পারবেন, পেপাল থেকে আপনি পেপাল টু পেপাল সেল করতে পারবেন, একজনকে আরেকজনকে সেল করতে পারবেন। পেপাল যারা লেনাদেনা করে তাদের কাছে সেল করতে পারবেন। যেসব বাংলাদেশি বড় ভাই বিদেশে বসবাস করে তাদের পর থেকে পেপাল আছে, তাদের পেপালে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন, তারা আপনাকে সেল করে দিতে পারবে। অথবা বাংলাদেশে যে সকল অথরাইজেশন সিস্টেম আছে, বিজনেস সেকশনে বাংলাদেশে যে পেপাল আছে সেগুলো আপনি ব্যবহার করে কাজ করতে পারবেন। আপনি পেপাল হচ্ছে সেন্ড অ্যান্ড রিসিভ মানি বাই ইউজিং অ্যান ইমেল। পায়োনিয়ারও সেম মেথড, সেন্ড অ্যান্ড রিসিভ মানি বাই ইউজিং অ্যান ইমেল। আপনি যদি আপনার ইমেলে ডলার রিসিভ করে থাকেন আর সেই ডলারটা যদি আপনি ট্রানজ্যাকশন করতে পারেন, রিসিভ করে থাকেন এবং সেন্ড করে থাকেন, আর সেই ডলারটা যার কাছে সেন্ড করছেন সে যদি কস্ট করে ইউজ করে, সে যদি ব্যবহার করে থাকে, তাহলে আপনার ডলারটা 100% লিগাল। এখানে আর কোনো কোশ্চেনই নেই, কারণ বাংলাদেশে এই মেথড এখন চালুই হয় নাই, বাংলাদেশের নিজস্ব কোনো মার্কেট প্লেস নেই, বাংলাদেশের নিজস্ব কোনো পেমেন্ট মেথডও নেই। আশা করা যায় সামনে হয়তো তৈরি হতে পারে, সম্ভাবনা আছে। অথবা বাংলাদেশের যত এক্সপার্ট আছে, ব্রিলিয়ান্ট আছে, সবাই যদি মিলে চেষ্টা করে তাহলে হয়তো বাংলাদেশে একটা নিজস্ব মার্কেট প্লেস তারা তৈরি করতে পারবে। ওখানে যদি তারা ক্রেডিট কার্ড সলিউশন রাখে তাহলে সারা বাংলাদেশে সমস্ত বায়েরা এখানে এসে বাংলাদেশের নিজস্ব মার্কেট প্লেসে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে পারবে। তবে সেটা কতদূর কে জানে, ওইসব বিষয়ে আলোচনা না করে আমরা আমাদের সামনে যেসব অনেস্ট মার্কেট প্লেস আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমাদের সামনে আমরা মনস্টার ব্যাকলিংস দেখছি, এসইও ক্লার্ক রিলেটেড। এসইও ক্লার্কের 4টা মার্কেট প্লেস হচ্ছে এসইও রিলেটেড: এসইও ক্লার্ক, এসইও লেটস, এসইও চেকআউট, মনস্টার ব্যাকলিংস। আর ওয়ার্ড ক্লাস হচ্ছে আর্টিকেল রাইটারদের জন্য, পিক্সেল ক্লার্ক হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, আর হচ্ছে আপনার কোড ক্লার্ক হচ্ছে প্রোগ্রামারদের জন্য, আর লিস্টিং ডক হচ্ছে আপনি যে কোনো সার্ভিস যদি লিস্ট করেন সেটার জন্য। যেমন অ্যামাজনে অনেক ধরনের প্রোডাক্ট সেল করা যায়, সেরকম আপনি যত ধরনের প্রোডাক্ট আছে সেটা যদি আপনি সেল করতে চান, সারা বিশ্বে শিপমেন্ট করতে চান, তাহলে আপনি যে কোনো লিস্টিং ডকের সাহায্য নিতে পারেন। এবং শিপমেন্ট ইনফরমেশন, অনেক জায়গায় শিপমেন্ট ইনফরমেশন দেওয়ারও অপশন আছে। সো ইচ্ছা করলে আপনি লিস্টিং ডকের মাধ্যমে আপনার লোকাল প্রোডাক্ট সারা বিশ্বে আপনি সেল করতে পারবেন। সো এটা দেখা যাচ্ছে যে আমরা এখানে অনেক কিছু বুঝতে পারছি, হাউ ইট ওয়ার্কস, এই জিনিসটা আপনি রিড করে নিতে পারেন। আর এখানে আমরা বায়ার সেলার জিনিসটা দেখলাম, কমিউনিটি, এফএকিউ কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ এটার কোনো ব্যাড মিনিং নাই, এফতে ফ্রিকুয়েন্টলি, এতে আস্কড, কিউতে কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই জিনিসটা আপনি ভালো করে পড়ে নেবেন। ব্লগ, এসইও ক্লার্ক রিলেটেড বা মনস্টার ব্যাকলিং রিলেটেড যে ব্লগ আছে সেই ব্লগগুলো এখানে দেখানো হয়। প্রফেশনালস, এখানকার যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে লিস্টিং দেখানো হয়, এবং হাউ ইট ওয়ার্ক সেকশনে এটা ডিটেলসটা দেওয়া আছে। আর হোম সেকশনে 4টা দেওয়া আছে। ইনবক্সে আপনার কাছে যারা মেসেজ পাঠাবে তাদের কাছে ইনবক্স দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, আপনি অ্যাড ফান্ড করতে পারবেন, এখান থেকে সরাসরি শপিং অপশন দেখতে পারবেন, আপনি যাদের সার্ভিস ফেভারিট করছেন তাদেরটা দেখতে পারবেন। সেটিংস অ্যান্ড সিকিউরিটি থেকে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আর নিচে আরও অনেক সেকশন আছে। ইউজার লেভেল, আপনি কত লেভেল আছে, যেমন আমি লেভেল 4-এ আছি। আরএসএস ফিড আছে,
এরকম আপনি এখানে অনেক অপশন আছে, পড়ে নেবেন। এখানে সাপোর্টের যোগাযোগ করার অপশন আছে, সেগুলো আপনি দেখে নেবেন। এখানে নিচে স্পষ্ট দেওয়া আছে পেপাল, ভিসা, মাস্টারকার্ড। ফ্রেন্ডস, আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগছে। আমি অনেক ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে একদম হেজিটেশন ফিল করবেন না। আমি কমিউনিকেশন খুবই ভালোবাসি। আমরা একসময় যখন প্রথম ফ্রিল্যান্সিং করি তখন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতাম, এবং এখনও আমাদের সেই অভ্যাসটা রয়ে গেছে। আমি প্রথম ফ্রিল্যান্সার হিসাবে যে স্কাইপি অ্যাড্রেস ব্যবহার করতাম, সেটা আমার আজও রয়ে গেছে। সারা বিশ্বে আমাদের হাজার হাজার ফ্রেন্ডস রয়ে গেছে। আমরা কথা বলতে অনেক পছন্দ করি, যোগাযোগ করতে অনেক পছন্দ করি, কমিউনিকেশন করতে অনেক পছন্দ করি। আপনাকে মেসেঞ্জার করবেন, রিপ্লাই করবেন, আমি আপনাকে রেসপন্স করার চেষ্টা করব। আমার চোখে আসলে আমি অবশ্যই আপনাকে রেসপন্স করব। অথবা আপনি আমার চাইলে আমার ফোন নম্বরও পান, আপনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন। আমি আমাকে যতটুকু চেষ্টা, ওটা আমি আপনাকে রেসপন্স দেওয়ার চেষ্টা করব। এসইও ক্লার্ক বা মার্কেট প্লেস রিলেটেড যা কিছু জানা থাকে তা আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে জানবেন, প্রাইভেসি পলিসি থেকে জানবেন, এগুলো থেকে জেনে নেবেন। অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, অথবা এসইও ক্লার্ক রিলেটেড প্রচুর পরিমাণ গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোতে কনভারসেশন করে আপনি জেনে নিতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে কোনো কাজের জন্য বা কোথাও আটকে গেলে বা কোথাও ঝামেলা হলে যদি আপনি আমার সাথে ডিসকাশন করতে মনে চায়, তাহলে আপনি আমাকে অনায়াসে কল দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আসলে ইন ডিটেলস পার্ট 1 এসইও ক্লার্ক রিলেটেড পার্ট 1 থেকে এই টোটাল প্লে লিস্টে সবগুলো ভিডিওতে অনেক ডিটেলস বলার চেষ্টা করছি, যেগুলো আপনার উপকারে লাগবে। আমি অনেস্টলি আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করছি যেন আপনি আমার জন্য আপনি উপকৃত হন। আর আপনি উপকৃত হলে আমি আপনার কাছ থেকে মিনিমাম সব পাবো বা পুণ্য পাবো, এটা হচ্ছে আমার মেন চাওয়া। যেন আপনার উপকারে আমার কিছুটা সব হয়, কিছুটা পুণ্য হয়। কারণ আমরা দেখছি বর্তমান বাংলাদেশে টাকা দিয়ে বা যে কোনোভাবেই বা সব বা পুণ্য কিনতে পাওয়া যায় না। এটা একটা ভিতরের জিনিস, এটা ভিতর থেকে আসে। লাইক এস হার্ট বা লাভ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব বা যেটা শ্রদ্ধা, এরকম এটা ভিতর থেকে আসে, এটা মানুষের কাছে আদায় করা যায় না। তো সেই জিনিসটা বেসিক্যালি মেনলি দরকার। কারণ আপনার একটা ওয়েল উইশ আমাকে অনেক অনেক দূর আগায় নিয়ে যাবে, আমাকে অনেক কাজের জন্য অনেক সহযোগিতা করবে, বেঁচে থাকতে সহযোগিতা করবে, ভালোভাবে বেঁচে থাকতে সহযোগিতা করবে, এরকম অনেক জিনিস। আর সামনের দিনগুলোতে আমি টিউটোরিয়াল আরও দিব, এসইও রিলেটেড কাজের টিউটোরিয়াল দিব, বাংলাতে টিউটোরিয়ালস দিব এসইও ক্লার্ক এবং মার্কেট প্লেসে এবং অন্যান্য বাকি 7টা মার্কেট প্লেস রিলেটেড। এবং আমি আগে যেসব মার্কেট প্লেসে কাজ করছি, ওডেস্ক, তা ইলেন্স, ফিভার, পিপল পার আওয়ার খুব বেশি কাজ করা হয় নাই। তারপরে আপনার অন্যান্য যে মার্কেট প্লেসে কাজ করছি সেগুলো রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স, সেখানে আমি কী কী কাজ করছি, কী কী ধরনের কাজ আছে, এসবগুলো ডিটেলস 1 বাই 1 আমি দেওয়ার চেষ্টা করব। আমার আমার চেষ্টা থাকবে যে আপনি একটা কাজ শিখে সেটার জন্য মার্কেট প্লেসে সেল করতে পারেন, এটা হচ্ছে আমার মূল চেষ্টা থাকবে। আর এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, অন্যান্যদের মতো আপনি কেন প্রফেশনালি বা চাকচিক্যমূলক ভিডিও তৈরি করেন নাই? আমাদের মূল জিনিস হচ্ছে এটা, আমাদের মূল কাজ হচ্ছে স্ক্রিনে। এখানে আমাদের সাবস্ক্রাইব মি, অ্যানিমেশন ইউজ করা বা এডিটিং করা বা হাইলাইট করা বা সুন্দর করে ভিডিও তৈরি করা, এটা মূল জিনিস না। এটা মূল জিনিস হচ্ছে এখানে স্ক্রিনটা। আমি স্ক্রিন রেকর্ডিং সিস্টেমটা মেন, কারণ আমি আপনাকে কাজ দেখাচ্ছি, আমি আপনাকে কাজ বোঝানোর চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমি আপনাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এটা যদি নাটকের মতো হইতো, তাহলে নাটকে অভিনয়, সুন্দর ড্রেস লাগতো, সুন্দর সেট লাগতো, সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় লাগতো, সুন্দর সুন্দর ডিজাইনের অডিয়েন্স লাগতো, এরকম সুন্দর সুন্দর ডিজাইনের দৃশ্য তৈরি করা হতো। বা যদি নিউজ চ্যানেল হতো, খুব ভালো ফোকাস লাগতো, অনেক দামি দামি দৃশ্য থাকতো, অনেক ইনফরমেটিভ তথ্য থাকতো। সেরকম বিষয় না, এটা হচ্ছে, বা যদি কোনো ফান লাভার হইতো বা ফ্যামিলি ব্লগ হইতো, অনেক মজা করতেছে, বা ফ্রেন্ড সার্কেল ব্লগ হইতো, একসাথে 10 ফ্রেন্ড মিলে হ্যাং আউট করতেছে, মজা করতেছে, কোথাও যাচ্ছে, সেই ধরনের ব্লগ বা ভিডিও এটা না। আমাদের ভিডিওটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ভিডিও। আমি চেষ্টা করি আমাদের স্ক্রিন রেকর্ডিং সিস্টেম যেন আমি আপনাকে স্ক্রিনে কাজ বুঝাইতে পারি, ওয়েবসাইটে কাজটা বুঝাইতে পারি। আর আমি যদি আপনাকে স্ক্রিনে দেখায় বুঝাই দিতে পারি, সেটা আপনি কখনো ভুল করবেন না বা মিস্টেক করবেন না। তবে ওভারঅল প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা কথা আপনি কিন্তু নিজে যাচাই করে নেবেন। আপনি নেক্সট এন্ড ইয়েস মেথডে দেখবেন যে ওকে আছে কিনা, আমার কথা ওকে আছে কিনা, আমার কোথাও ভুল হইতে পারে, আমার অনেক মিস্টেকও হইতে পারে। তো সেগুলো আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর কখনো যদি ভুল হয় যে ভাই এই জায়গায় ভুল হয়েছে, তাহলে অবশ্যই আপনি জানাই দিবেন, আমাদের কমেন্টে জানাই দেবেন, আমরা সেটা এডিট করে নেওয়ার চেষ্টা করব। আর ইউটিউব স্টুডিওতে ট্রিমিং অপশনটা তেমন নাই, পেড সাবস্ক্রাইবার যারা তাদের জন্য আছে। সো এই ক্ষেত্রে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে যদি কোথাও ভুল হয়, সেখানে আমাদের লিখিতভাবে সেই জিনিসটা মেনশন করে দিতে হয়, সেটাকেই মার্ক করে দেখা হয়। ওকে ফ্রেন্ডস, অনেক কথা হলো। আমার ইচ্ছা ছিল ভিডিওটা 15 থেকে 20 মিনিটে রাখা, কিন্তু যেহেতু এটা প্লে লিস্টের লাস্ট টিউটোরিয়াল, সেজন্য আমি একটু বেশি সময় নিলাম। আমার ভিডিওগুলো কম রেজুলেশনে তৈরি করা, সেজন্য আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনার খুব বেশি এমবি খরচ হবে না। কারণ যেসব ভিডিও রেজুলেশন বেশি, সেসব ভিডিও দেখতে আপনার এমবি খরচ হবে বেশি। যেমন ধরেন হাই রেজুলেশনের কোনো একটা ভিডিও আপনি দেখতে বসলেন, হঠাৎ করে দেখবেন যে আপনার মোবাইল থেকে 500-600 মেগাবাইট গায়েব হয়ে গেছে। সো এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে আমি হাই রেজুলেশনের ভিডিও দেখতেছি বা লো রেজুলেশনের ভিডিও দেখতেছি। হাই রেজুলেশনের ভিডিও শুধুমাত্র আপনি আনলিমিটেড ব্রডব্যান্ড ওয়াইফাই স্টেশনে বসে দেখতে পারবেন, বা যেখানে ব্রডব্যান্ড কানেকশন আছে অথবা সাইবার ক্যাফে আছে, এগুলোতে বসে আপনি দেখতে পারবেন। আর মোবাইল ইন্টারনেট যখন আপনার কাছে থাকবে, তখন আপনাকে চিপে
চিপ থাকতে হবে। যদি আপনার কাছে আপনি বড়লোক হন বা আপনি যদি রিচ হন তাহলে আপনার জন্য কথা ভিন্ন, বা আপনি যদি মধ্যবিত্ত হন বা নিম্নবিত্ত হন তখন আপনাকে দেখতে হবে যে আমার এমবিটা আমাকে সাশ্রয় করে আমাকে কাজটা করতে হবে। সো এমবি চিন্তাটা আমাকে এখানে অবশ্যই করতে হবে। যেসব ভিডিও স্ক্রিন রেকর্ডিং তাদের সাধারণত রেজুলেশন চেক করে দেখবেন যে ভিডিওটা রেজুলেশন কেমন, যদি খুব গর্জিয়াস হয়, চাকচিক্য হয়, তাহলে সেটা থেকে চেষ্টা করবেন ইনফরমেশন ডেসক্রিপশন থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। বা যদি আপনার দেখতেই হয় বাধ্যতামূলক, তাহলে আপনি অবশ্যই দেখবেন। আমি কোনো ভিডিও দেখতে আপনাকে নিরুৎসাহিত করতেছি না, আমি সমস্ত ভিডিও আপনাকে দেখতে বলতেছি। ইন্টারনেটে শেখার মূল মাধ্যমই এখন হচ্ছে ইউটিউব ফ্রি লার্নিং টিউটোরিয়াল। ইউটিউব ফ্রি লার্নিং টিউটোরিয়াল, ইউটিউব পে টিউটোরিয়াল আপনি যাওয়ার আগে অবশ্যই আপনি যে জিনিসটা শিখতে যাচ্ছেন সেটা ইউটিউব ফ্রি টিউটোরিয়ালগুলো আগে সবগুলো দেখবেন, এ টু জেড ভাজা ভাজা করবেন, দেখবেন আপনি 90% কাজ শিখে গেছেন। বাকি 10% আপনার ট্রিক্স, টিপস আর টেকনিকের উপর ডিপেন্ডস। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।